অনেকে বলেন যে খালেদা জিয়া মারা গেছে, আবার অনেকে বলেন খালেদা জিয়া সুস্থ আছে। এই নিয়ে একটা আমাদের দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এই নিয়ে একটা গুজব সৃষ্টি হয়েছে। অনেকে বলতেছেন খালেদা জিয়া নাকি আরো অনেক আগেই মারা গেছে, ওনাকে লাইফ সাপোর্টে কৃত্রিম অবস্থায় ওনাকে রাখা হয়েছে, এইরকম অনেকে মন্তব্য করতেছেন। আমি অনেক মানুষের কাছ থেকে এরকম কথাবার্তা শুনেছি। দেখুন, এই গজবগুলো আর আপনারা বাংলাদেশের ভিতরে ছড়ানোর চেষ্টা করবেন না। আমাদের দেশের অধঃপতন হওয়ার এক নাম্বার মূল কারণ হচ্ছে আমরা গজবকে ভালোবাসি, গজব আমরা ছড়ানো ভালোবাসি। এই যে একটা মানুষ মারা যায় নাই, তারপর আপনারা যে বলা বলি করতেছেন খালেদা জিয়া আর অনেক আগে মারা গেছে, এইরকম একটা মন্তব্য আমাদের কানে আসতেছে। যদি খালেদা জিয়া যদি মারাই যাইতেন তাহলে তারা এইরকম বুট কেন বসে যে ওনাকে লন্ডন নেওয়া হবে, ওনাকে উত্তম চিকিৎসা করানো হবে, ওনাকে দেশের সর্বশ্রেষ্ঠ যে চিকিৎসা করানো হবে, এইরকম পরিকল্পনার কথা কখনো তারা বলতেন না। তাহলে এরকমটা আপনারা কেন গুজব ছড়াচ্ছেন? আবার আমি দেখতে পাইছি অনেক বড় বড় ফেসবুক পেজে আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তারা আবার বলতেছে খালেদা জিয়া মারা গেছে, তারা বলতেছে। তাহলে আপনারা কেন আমার বাংলার জমিনকে নিয়ে কেন এত বড় গুজব কেন ছড়াচ্ছেন, এত ফিতনা কেন আপনারা ছড়াচ্ছেন? এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি তো এই কথাগুলো বানিয়ে বলতেছেন। দেখেন, আমি কিন্তু প্রমাণ নিয়ে আসছি। এই যে একটা পেজ, এটার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার। এই পেজে বলা হচ্ছে যে খালেদা জিয়া গতকাল থেকে রটে গেছে, বেগম জিয়া আর বেঁচে নেই। উপর মহল থেকে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থা, সব ঠিক আছে। সে যদি বেঁচে থাকে তাহলে এত পেছানোর কি দরকার? বিশ্বস্ত একজন সাংবাদিককে নিয়ে লাইভ নিউজ করালেই তো হয়। আর মানুষ মাত্রই মরণশীল, যদি সে বেঁচে না থাকে তাহলে তো তার উত্তরসূরির যোগ্য পুত্র আছে। হাসপাতালে এত নিরাপত্তাও প্রয়োজন পড়ে না। সে অনেক দিন যাবতীয় হাসপাতালে, তখন তাকে কেউ কোনো ডিস্টার্বও করেনি, এখন করবে না। দেশবাসী তাকে ভালোবাসে, তাই সত্য সংবাদ শোনার আগ্রহ প্রকাশ করছে। দোয়া করি আল্লাহ সুস্থ করুন। দেখেন, এইরকম নিউজ আরো নিউজ আছে। আরো নিউজে বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক যারা বিএনপির দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের মাঝে একটা কথা এমন শোনা যাচ্ছে যে খালেদা জিয়া মারা গেছে। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলবো, আমি একজন নাগরিক হিসাবে আমাদের দেশের ভিতরে আর কখনো গুজব ছড়ানোর চেষ্টা করবেন না। এইরকম মিথ্যা অপপ্রচার ছড়িয়ে আমাদের দেশটাকে আর মান সম্মান হানি করার চেষ্টা করবেন না। আমাদের দেশের অধঃপতন হওয়ার কারণই হচ্ছে আমরা মানুষের সমালোচনা করতে ভালোবাসি, মানুষের সমালোচনা করতে আমরা একটা মন ভরে মোহাব্বত করে আমরা পছন্দ করি। এই যে খালেদা জিয়ার আগে আরো কয়েকদিন আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম একটা মঞ্চে উনি বক্তৃতা দিতেছেন, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছেন। উনি অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মাটিতে পড়ে গেছেন, মঞ্চে পড়ে গেছেন। তারপর এটা নিয়ে আপনারা রং বাহানা করেছেন, এটা নিয়ে আপনারা ওনাকে নিয়ে আপনারা বলতেছেন উনি নাকি ফাইজলামি করতেছে, ডং করতেছে, বুট বেশি পাওয়ার আশা এরকমটা করতেছে। দেখুন, মানুষ কখন অসুস্থ হয় আর মানুষ কখন সুস্থ হয় এটা কেউ বলতে পারবে না। এই যে আপনি বেঁচে আছেন, হঠাৎ করে আপনি স্ট্রোক করে সাথে সাথে আপনার মরণ হতে পারে, এরকম হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আছে। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকালকে আপনি অসুস্থ হতে পারেন, কিছুক্ষণ পরে আবার আপনি অসুস্থ হতে পারেন। এই জন্যে বাবা, কোনো মানুষকে নিয়ে আবিজাবি মন্তব্য করার আগে একটা বার আপনি চিন্তা করুন আসলে কথাটা কি সত্য আমি বলতেছি কিনা, এই নিউজটা কি আসলে আমি আপডেট বলতেছি কিনা, সত্য বলতেছি কিনা। এই যে যারা বলতেছেন যে খালেদা জিয়া মারা গেছে আর বেঁচে নাই, তাহলে গতকাল রাত্রে আমি যমুনা টেলিভিশন থেকে একটা নিউজ আমি পেয়েছি। যমুনা টেলিভিশন তারা বলেছে খালেদা জিয়ার আগের যে রক্তকরণ হতো, এখন রক্তকরণটা একটু বন্ধ হয়েছে, রক্তকরণটা একটু বন্ধ হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি যদি আগেই মারা যায় তাহলে এইরকম নিউজ কেন আসে? আবার যমুনা টেলিভিশন বাংলাদেশের ভিতরে সবচাইতে ফেমাস একটা টেলিভিশন, সবচাইতে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার, তারাই কথা বলেছেন যে তার রক্তকরণ এখন একটু বন্ধ হয়েছে। তাহলে কেন আপনারা অযথা মিথ্যা কথা বলে দেশের উপরে এবং দলের উপরে, মানে গোটা বাংলাদেশের উপরে মিথ্যাচার করে কি লাভ হয় আপনাদের? এই জন্যে বাবা, আমরা চাই না আগের মতো আমরা আর ফিরে যাইতে চাই না। আগে মানুষকে হত্যা করে মাটি চাপা দিয়ে গুম করা হতো,
এই যে আরো অনেক লোক আছে, যেমন ইলিয়াস আলীর মতো ত্যাগী নেতা। ওই সময় আমি ছাত্র জমানায় ছিলাম, লেখাপড়া করতাম সিলেটে। ওই সময় আমি সিলেটে ছিলাম। ইলিয়াস আলীর মতো একজন ত্যাগী নেতা। আমি কোনো দল বল করি না, আবার আপনারা মাইন্ড করেন না। আমাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেন, হুজুর কি বিএনপি নাকি হুজুর অন্য কিছু নাকি জামাত ইসলাম। দেখেন, এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে আমি আমার ভোটটা দিতে পারি নাই। আল্লাহর কসমকে আমি বলি, সুষ্ঠুভাবে আমি আমার ভোটটা দিতে পারি নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি আমার সুষ্ঠু ভোটটা, আমি আমার সুন্দর ভোটটা যাকে ইচ্ছা আমি তাকে দিব। এই জন্য আপনারা এটা নিয়ে দলাদলি করবেন না। ইলিয়াস আলীর মতো একজন নেতাকে গুম করা হয়েছে, আরও গুম করা হয়েছে। গুম করার পরে মিথ্যা অপপ্রচার মানুষকে আপনারা বুঝিয়েছেন, এগুলো আমাদের স্মরণ আছে। কত আলেমদেরকে আপনারা গুম করেছেন, এগুলো আমাদের স্মরণ আছে। এখন আর আগের বাংলাদেশ নয়, মানুষকে গুম করার পরে মিথ্যা কথা বলবেন, একজন মানুষ সুস্থ আছে তাকে মেরে ফেলবেন, এই দিন কিন্তু আর আগের দিন নয়। এখন নতুন প্রজন্মের বাংলাদেশ। এই দেশের ভিতরে অন্যায়কে অন্যায় বলতে হবে, নেইকে নেই বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, অসত্যকে অসত্য বলতে হবে। এটার নামই হচ্ছে স্বাধীনতার বাংলাদেশ। গুম খুনের বাংলাদেশ এখন আর নাই। এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, দেশের ভিতরে আর গজব কখনো চড়াবেন না। দেশের ভিতরে হয়রানি পেরেশানি অরাজকতা কখনো সৃষ্টি করার চেষ্টা করবেন না। বেগম খালেদা জিয়া আছেন, আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর আমাদের গোটা বাংলাদেশের ভিতরে যেন একটা সুন্দর একটা নির্বাচন যেন হয়। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইরকম একটা নির্বাচন যেন হয়। কার চুপির নির্বাচন আর দেখতে চাই না, চুরি করার নির্বাচন আর দেখতে চাই না। বাংলার জমিনের ভিতরে এমন একটা নির্বাচন হোক, আমরা সবাই চাই, সবাই প্রত্যাশা করি। আর কখনো আমরা বেজাল মুক্ত বাংলাদেশ চাই না, নির্বেজাল যুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আল্লাহ পাক আমাদের দেশকে রক্ষা করুক বিভিন্ন রকমের কুমন্ত্রণা থেকে। আল্লাহ পাক আমার গোটা সোনার বাংলাদেশকে যেন হেফাজত করুন।